রহিম, উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। স্বাধীনতা শব্দটা খুব স্পষ্টকাতর। আপনারা কতটুকু অনুধাবন করেন জানি না, আমি খুব অনুধাবন করি। ভাই আমি সেনাবাহিনীর একজন বীর প্রতীক, পুলিশের র্যাবের বিপিএম, মূলত জঙ্গি দমন করার জন্য বিডিআর থেকে রাইফেল পদক। তিনটা সাহসিকতার পদক থাকার পরও আপনারা শুনছেন আমি দুইবার গুম। একমাত্র কারণ স্পষ্ট কথা, ভারত বিরোধী কথা, দেশাত্মবোধক কথা, আর কিছু না। প্রথমবার আমরা এই স্বাধীনতা হারাই পলাশির যুদ্ধে। তারপরে দেখেন আমরা আসি সিপাহী বিপ্লব, আমাদের শহীদ তিতুমির, ফকির বন্ধু শাহ, এগুলি করতে করতে আমরা 47-এর মাধ্যমে দেশভাগ হয়। এটাও আমাদের একটা স্বাধীনতা। এরপরে আসে 52, 71, 15ই আগস্ট, এরশাদ পতন, এই 24। সবগুলি আমাদের গর্ব, আমাদের স্বীকৃতি। আমরা এই স্বাধীনতা নিয়ে কথা বলি কেন? নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, কত কিছু। সর্বশেষ 24-এর আগে যে সময়টা ছিল, হাতে সবগুলি নখ তুলে ফেলা হইতো, চোখ বেঁধে রাখা হইতো, কি করা হয় নাই। আমরা আন্দোলন করেছিলাম ব্রিটিশের বিরুদ্ধে। ব্রিটিশ সাদা চামড়া চলে গেছে, কিন্তু আইনটা যায় নাই, আইনের পরিবর্তন হয় নাই। ব্রিটিশ যখন শাসন করতো চিন্তা ভাবনা করে করতো। আমার বাড়ি ইংল্যান্ডে, ভারতবর্ষে শাসন করতেছে একটা রয়ে শুয়ে করতো, কিন্তু আমাদের স্বজাতি এমন কাজ শুরু করলো ইচ্ছা মতো। পৃথিবীর ইতিহাসে বিরল, যেটা আওয়ামী সরকার করে গেছে। দুঃখজনক, লজ্জাজনক। আমরা এই আইন পরিবর্তন এখনো করতে পারি নাই। আইন পরিবর্তন না করলে আমরা কোনো ফসল পাবো না। সর্বশেষ জুলাই সনদ, এই সনদটা দেখেন কি মানে মিথ্যাচার। এত বড় দল, শহীদ জিয়ার দল, তারা এমনটা করলো, লজ্জাজনক। তারা মূল জায়গা থেকে সরে গেছে। এই জনগণ সব শক্তির মালিক, এর কাছে না থাকলে আপনি কোথাও থাকতে পারবেন না। আপনারা বুঝতেছেন না কি ভুল আপনারা করছেন বা করতে যাচ্ছেন। প্রতিটা দিন আপনার জন্য অভিশাপ হয়ে থাকবে। আমি মনে করি আমাদের এই শাসকরা, পুলিশ, আপনি ভিডিও করেন, বিচার বিভাগ, প্রশাসনকে ব্যবহার করে আমাদেরকে নির্যাতন করা শুরু। আমরা সবসময় বলি হয়েছি, 71-এ যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা কতটুকু উপকৃত হয়েছে জানি না। বলা হয়েছে 30 লাখ। আস্তে আস্তে আমরা এই নিপীড়ন থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের করতে হলে আমাদের সংস্কার করতে হবে। শেষে মনির ভাই পরিষ্কার করে বলছেন, বিচার বিভাগের পরিবর্তন ছাড়া আমরা সুস্থ বিচার পাবো না। 18 কোটি লোক, 18 কোটি বলতো শেখ হাসিনা, আমি তো মনে করি 30 কোটি। পাকিস্তানের সবাই যদি আমার 7.5 কোটি লোক থাকে, আর পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে যদি থাকে 5.5 কোটি, তারা যদি 25 কোটি হয়, কোন হিসাবে আমার 18 কোটি আমি জানি না। এই সব বাটপারি, পার ক্যাপিটাল ইনকাম বেশি দেখানোর জন্য এগুলি করছে। এগুলি উদ্দেশ্য পরিত। মূল কথা হলে আসি, আমি রাষ্ট্রের কাছে কি চাই? ন্যায় বিচার। ন্যায় বিচারের জন্য কিছু করতে হবে। এর মূল তৃণমূল হলো পুলিশ। যতক্ষণ পুলিশ সেবক না হবে, আমি কোনো ন্যায় বিচার পাবো না। আপনারা ভাবেন সীমান্ত এলাকা, কোন দুর্গম এলাকা বা ফেনী এলাকার একটা পুলিশ ঢাকা শহরে চাকরি করবে, কিভাবে সে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে? তার সংসার তো চলে না, তার বাড়ি ভাড়া, বউ, স্কুল। একটু চিন্তা করেন, একটা সাব ইন্সপেক্টর কয় টাকা বেতন পায়? এই কয়দিন আগে রামিসা হত্যাকাণ্ড নিয়ে বিচার হয়েছে। এই পুলিশ অফিসারের মানে সাব ইন্সপেক্টরের কত খরচ, ফরেন্সিক রিপোর্ট, ময়না তদন্ত থেকে আসলে এই টাকাগুলি কে দিবে? তার নিজের পকেট থেকে? সেদিনকে আমার বলতেছিল আইসিডির একজন, মাত্র 4,000 টাকা দেওয়া হয় ডিসি অফিস থেকে। মানে আমলাতান্ত্রিক জটিলতা এবং স্টাফ জুতার চামড়া শেষ হয়ে যায় টাকাটা উদ্ধার করতে। কেমন করে আশা করি পুলিশ একটা ভালো রিপোর্ট দিবে? বড় দুঃখজনক। আমরা এগুলি করতে হবে। ওই যে আইন পরিবর্তন করতে হবে, জনকল্যাণ আইন করতে হবে। ওই দিনাজপুরে পুলিশ দিনাজপুরে থাকুক না, হয়তো স্বজনপ্রীতি হবে, কিন্তু জুলুম হবে না। আমরা সেই জুলুম থেকে বাঁচতে চাই। অনেক সহ্য করা হয়েছে। এখন সরকার যা করতেছে, সরকারের শক্তি কোথায় আমি জানি না। আওয়ামী লীগের শক্তি ছিল, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব সব ছিল। আপনি দেখছেন 24-এ
হেলিকপ্টারের সাথে যুদ্ধ করছে জনগণ খালি হাতে, কিন্তু টিকতে পারে নাই। আমি জানি না কয়দিন সম্ভব। আমরা খেপতেছি না, আজে বাজে কথা বলি না বা উত্তর করি না, কারণ আওয়ামী লীগ আপা চলে আসবে। এই আপা নিয়ে আমরা একটা সমস্যায় ফেলে দিয়েছে। আসলে আপা আসতে পারবে? এত ক্ষমতা থাকার পর যে চলে গেছে, সেটা চলে গেছে না ফেরার দেশে। এই সুশীলটা আমাদের সমস্যা, এই সুশীলটাই আমাদেরকে বিপদে ফেলতেছে। আমরা সাহসী জাতি, এটা আমাদের সবার মনে করতে হবে। সাহসের মানদণ্ডে আমরা সর্বোচ্চ উপরে, সেখানে আপনি মানে অন্যরা পৌঁছতে পারবে না। আমরা 1905 সালে যদি বঙ্গভঙ্গটা 11 সালে শেষ হয়ে যায়, যে না হতো 30 সালে আমরা স্বাধীন হতাম, ভারতবর্ষে বাঙালিরাই শাসন করত। এই রবীন্দ্রনাথ যেন পারি নাই। ওই রবীন্দ্রনাথ আমার জ্বালাইয়া মারতেছে 52। আপনার 52 নিয়ে কথা বললে মনে কিছু করবেন না। আমি একটা শহীদকে সেভাবে মর্যাদা দিই, সম্মান করি, ছোট করি না। 52তে মারা গেছে 6 জন পুলিশ অফিসার, যারা গুলি করেছিলেন তারা সব বাঙালি। এসপি বাঙালি, বাংলাদেশের মুখ্যমন্ত্রী নুরুল আমিন সাহেব বাঙালি, পাকিস্তানের প্রধানমন্ত্রী সেও বাঙালি। কায়েদ আজম মারা গেছে কিন্তু 48 সালে। এই জন্য যত শহীদ মিনার হয়েছে, যত সুন্দর সুন্দর গান হয়েছে, এটা আমাদের গর্ব। 24কে তো ছুড়ে ফেলে দিতে পারবেন না। ওই 6 জনের প্রেক্ষাপট এখানে আমাদের 1400। আপনি ভাবেন কি হওয়া উচিত ছিল। এই সুশীলদের জন্য পারতেছে না, এরা আমাদেরকে বিপদে ফেলতেছে। এদের মেরুদণ্ড নাই, এরা নত জানু জিহুদুর এই পার্টি। এদেরকে সোজা করতে হবে, আমাদের সবাইকে সজাগ হইতে হবে, সত্য কথা বলতে হবে। তারপরে দেখেন 32 নম্বর আর একটা সুশ্রী। এই 32-এ জ্বালায় বাঁচি না। 32 ছিল একটা মৃতপুরী, একজন ফ্যাসিস্ট কুখ্যাত লোক 30,000 মুক্তিযোদ্ধা মারছে, তার মৃত্যু স্থান। ওখানে হয়তো কিছু রক্ত থাকতে পারে, কিছু ছবি থাকতে পারে, বাট মইনুল নূরে ছিল খালেদা জিয়া, জীবন্ত একটা মা। তাকে আমরা বের করেছি টেনে হেসড়ে, দুটার সাথে তুলনা তলে না। তার স্বামী ছিল স্বাধীনতার ঘোষক। কত বড় সাহসী লোক সেটা আপনার বোঝানো যাবে না। সেনাবাহিনী অফিসাররা বিদ্রোহ করলে তার মৃত্যুদণ্ড। দুর্ভাগ্য, পাকিস্তান যদি, আমরা মহান আল্লাহ, দুর্ভাগ্য না আল্লাহ শুক্রিয়া, শেখ মুজিব সাহেবকে যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে পাঠাই দিতেন, এই আমাদের রিভোল্ট বলে যে গল্পটা বলে, জিয়াউর রহমান টেরটা পাইতেন। জিয়াউর রহমানকে শেখ মুজিবুর ফাঁসি ঝুলাইতেন, ফাঁসির দড়িও শহীদ জিয়া থেকে আদায় করতেন। তো পাকিস্তান বোকা, মাশাআল্লাহ আমরা স্বাধীন হয়ে গেছি। স্বাধীন আমরা এমনও হইতাম, যুদ্ধের দরকার ছিল না। 2000 মাইল ধরে পাকিস্তান কিছুই করতে পারবে না। তো একটা কথা বলি, আমরা কিন্তু খুব মানে মাথা মোটা না, আমরা খুব সুন্দর জাতি। আমাদের নেতৃত্ব দরকার ভালো। যেমনটা মনে করেছিলাম বিএনপি যেভাবে রিউমার ছিল, সেই জায়গায় অনেকটা উত্তরণ গেছে, কিন্তু বিএনপি যে আগাছা কিছু আছে, এটাই বিএনপির সমস্যা। সংক্ষেপ করতে হবে, উপায় নাই, অনেক কথা বলার আছে। তবে আমাদের সবাই সাহসী তো এই কারণে। দেখেন আমি কিন্তু জুলাই সময়টা খুব এনজয় করছি।